সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যার কথা না বললে সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে মাননীয় নিরঞ্জন মহাশয়ের বাড়িতে আজকের ভক্ত সেবা হরিনাম সংকীর্তনের আয়োজন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে মাগো আমার হেন পাতকিরি নাই বৈষ্ণব দর্শন শাস্ত্র, সে যে প্রগাঢ় সমুদ্রবত, আর সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকানো আছে আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয়। সেই সোনার রত্ন সম সেই যে তত্ত্বরূপ রত্ন সম সমুদ্র বক্ষ থেকে আমি টেনে উদ্ধার করব, তবে পারি। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো পিতামাতার পদধূলা যদি কিঞ্চিত আমার মস্তকে রাখেন, আপনাদের পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে নাম বলতে গিয়ে বাবা অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন অবশ্যই করব, নিজ নিজ সন্তান মনে করে নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। সর্বাগ্রে আমার নিবেদন, শুধু একটা কথা মনে রাখবেন, আমি কাউকে জ্ঞান দিতে আসিনি, সবার চরণে প্রথমে আমার নিবেদন। আপনারা জানেন আমি শুধু মনে করাতে এসেছি, কলির মানুষ তো মায়ামোহ সংসারে পড়ে, এই মায়ামোহতে পড়ে বাবা আমার আমার করে আমরা সবাই ভুলে যাই, ফেলে আসা দিনের কথা ভুলে যাই, আমরা কি ছিলাম কি হলাম এইটা আমাদের সব থেকে বড় রোগ বাবা। কি ছিলাম কি হলাম এইটা সবার আগে ভুলে যায়। কিন্তু ভগবান বলেছে না, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। ভগবানের একটা সেকেন্ড টাইম লাগে না মা। আর এই যে জগতে যা যা কিছু দেখছো সব অনিত্য বস্তু, ওটা কেউ তোমার নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে আছেন সব অনিত্য, যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। তাহলে কাদের নিয়ে তুমি আমার আমার করে বেড়াচ্ছ? চোখ দুটো বন্ধ করলে তোমার সরকারি খামার পড়ে থাকবে, তাহলে কিসের এত আমার আমার করে ভুলে যাচ্ছ কৃষ্ণ ভজনের কথা? আমাদের মতো মায়েদের অজুহাত আছে বাবা, কখন করব ভগবানের নাম? ছেলে পুলে মানুষ করতে, স্বামী সেবা করতে, রান্না বান্না করতে, বাসন মাজতে, গরু ছাগল দেখতে শেষ। ওই যে বলে না একটা ডান হাত আছে একটা বাম হাত, আর এটা হলো অজুহাত। ভগবান বলছে কলির মানুষ কর্ম করতে গিয়েছিস কর্ম কর, কিন্তু ভুলে গেলে হবে না, হাতে করো কাম মুখে বলো না। মুখটা কাজ করবার জন্য দেয়নি, মুখটা শুধু ওই আজে বাজে খাবার জন্য নয়, আজে বাজে কথা বলবার জন্য নয়। ভগবান বলছে ওরে কলির জীব, সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে নারো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে সারাদিনের মধ্যে বাবা যত আবল তাবল বলো না কেন, যদি 24 ঘন্টার মধ্যে একটুখানি গোবিন্দ চরণে বসে, বেশিক্ষণ সময় দিতে হবে না, ভগবান জানে কলির মানুষ এদের অনেক কাজ, কিন্তু সারা দিনের মধ্যে একটুই আমার চরণে বসে যদি একবার হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, যদি একবার হৃদয় খানা ভাসিয়ে দিই, ওই গোবিন্দ চরণে যদি কেউ বলতে পারো হৃদয়ময় আমার দেহ মন প্রাণে জীবন আমার বলতে যা কিছু
তোমার চরণে দিলাম বলে যদি ডাকার মতো ডাকতে পারো আমারে ভগবান কি থাকতে যদি কেউ কেউ ডাকার মতো ডাকিতে পারে আমার ভগবান কি থাকিতে পারে। আস্তে তাহলে মাইরা ডাকার মতো ডাকলে ভালোবাসার মতো বাসলে ভগবান কি থাকতে পারবে? কখনো থাকতে পারবে না। এই ভগবানের আমরা অনেক ভক্ত আছি বাবা, জগতে ভক্তের অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত একজন ভক্তের মতো কোনো ভক্ত হতে পারিনি, যেটা হলো নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি 3 লক্ষ নাম জপ করতেন। কোথায় বসে? না জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচলে বাবা, সিদ্ধ বকুল তলায়। রাধে রাধে। যারা পরবর্তী দিনে বাবা এখন গেছেন ওই সিদ্ধ বকুল অবশ্যই করে দেখেছেন, কিন্তু এতজন ভক্ত বসে আছেন না, যদি সবাইকে বলা যায় যে তোমরা পুরী ধামে গেছো বাবা, সব হাত উঠে যাবে। পুরী ধামে সবাই গেছে, সবাই সমুদ্রে ঢেউ খেয়েছে, কিন্তু কজন ভক্তকে একটু জিজ্ঞাসা করে দেখো তোমরা কি রাধাকান্তের মঠ দেখেছো? যারা যাবেন পরবর্তী দিনে সবার চরণে আমার বিনীত নিবেদন, যদি দর্শন করতে হয় সমুদ্রে ঢেউ খাওয়া পরে হবে মা, দর্শন যদি করতে হয় একবার রাধাকান্ত মঠ দর্শন করতে, যেখানে ছোট্ট একটা ঘরে আমার মহাপ্রভু 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর রায়, রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন ছিল মাধবী দাসী, নারীরা অর্ধে, ওই জন্য বলছে 3.5 জন। কিন্তু বাবা মহাপ্রভু তো সন্ন্যাস নেবার পরে তো গম্ভীরা, তাহলে সন্ন্যাস নেবার পর সেখানে তো নারী বদন দর্শনই হবে না, তাহলে শিখি মাইতির বোন মাধবী দাসীর কথা এলো কেন? সেই 3.5 জন ভক্তের মধ্যে মাধবী দাসীর কথা উঠলো কেন এখানে? এই মাধবী দাসী 60 বছরের বৃদ্ধা নারী। কেন জানো মা? এই নারী জাতিদের হাজার বাধা, যেটা একটা পুরুষের হাজার বাধা হয় না বাবা, নারী জাতিরা সারা জীবন পরাধীন। জন্ম নিল বাবার অধীনে রইল, বড় হওয়ার পরে স্বামীর হাতে দিল, স্বামীর অধীনে রইল, একটু বয়স হয়ে গেল এবার ছেলে বৌমার অধীনে রইল, আরো যদি বয়স হয়ে তুমি বেঁচে থাকো এবার নাতি যেটা বলবে তোমাকে সেটাই শুনতে হবে। সারা জীবন নারী জাতিরা পরাধীন। তো এই মাধবী দাসী 60 বছরের বৃদ্ধা নারী গম্ভীরাই মহাপ্রভু 3 জন ভক্তকে নিয়ে থাকতো, আর মাধবী দাসী না অনতি দূরে মহাপ্রভুর কাছে তো আসবার অধিকার ছিল না গো। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন জলে বুক ভাসিয়ে বলতো গৌরহরি, এ জীবনে তোমার কাছে আমার যাওয়া হবে না, এ জীবনে তোমার চরণ সেবা করার অধিকার আমি পাবো না, কিন্তু যদি কোনোদিন আমার জন্ম হয় সেই জন্মে তুমি যেন আমার চরণে ছাড়া করে কৃপা যেন চরণে ছাড়া চরণে ছাড়া করোনা ভক্ত যদি আকুল প্রাণে
একবার বলতে পারে আমারে ভগবান কি, আমারে ভগবান কি থাকিতে থাকিতে পারে তারে ডাকা তাই মতো ডাকিলে পরে আমার ভগবানকে বলো থাকিতে পারে যদি জগতে কোনো আগে জন ভক্ত ওই নয়নের জলে কাদা প্রাণী একেবারে গোবিন্দের দুটো রাঙা চরণ ধরে বলতে পারে হৃদয় আমার, সারাদিনে আমি কত অপরাধ করে ফেলি, তুমি তোমার চরণের দাসী মনে করে তুমি তোমার ওই চরণে তুমি আমার আশ্রয় দিও, শুধু এ জানবে না হরিবল হরিবল শুধু এ জানবে না জানবে জানবে তোমার চরণের ধারে ধারে আশ্রয় দিও। তাহলে ভগবানকে ডাকার মতো ডাকলে ভগবানের পাওয়া যায় বাবা, আমরা এটা বিশ্বাস করি না। এই নামাচার্য হরিদাস ঠাকুর কেমন ভজন করতো জানো? এই যে রুটি বানাতে হবে মানে আটা মাখতে হবে, রুটি করতে হবে, তারপরে খেতে হবে। হরিদাস ঠাকুর মনে মনে বলতো বাবা দরকার নাই, ওই যে আটা মাখাবো তার তো সময় লাগবে, রুটিটা করতে গেলে সময় লাগবে, তাহলে দরকার নাই, রুটিও করতে হবে না আর আঠাও মাখাতে হবে না, ও আগুনে সেঁকতে হবে না, সেই তো পেটে গিয়ে ওই আঠাটা গুলে যাবে। তাহলে কি দরকার রুটি করার? ওই গ্লাসে করে আঠাটা গুলে নিয়ে হরিদাস ঠাকুরই সেবা করত। হরিদাস ঠাকুরে যখনই সেবা করত আর আমার ভগবান অন্তর্যামী তো সব জানতে পারত। একটা কথা মনে রাখবে বাবা, ভজনের পথ যারা আমরা অবলম্বন করেছি, অধিক আহার আর অধিক নিদ্রা নিষিদ্ধ। অধিক আহার করা যাবে না, যে 24 ঘন্টা শুধু খাই খাই এটা থাকবে না, অধিক আহার থাকবে না, আর অধিক মানে অনেক অনেক ঘুম, এগুলো ভক্তদের চলে না বাবা। কারণ যারা আমরা ভজনের পথ অবলম্বন করেছি এগুলো নিষিদ্ধ। তো এই নামাচার্য হরিদাস ঠাকুর অহর্নিশি নাম, ভগবান মনে মনে ভাবলেন হরিদাস সময়ে খাও না, সময়ে ঘুমাও না। ভগবান বললেন যে আমারে চাই তারে আমি চাই, আরে যে আমারে না চাই তারে আমি না চাই। তা তুমি যখন আমাকে চেয়েছো আমাকে তো তোমারই চাইতে হবে। হরিদাসের কাছে গিয়ে আমার মহাপ্রভু বলছে, হরিদাস শোনো, আজকে থেকে তোমার খাবারের ভাবনা, খাবারের চিন্তা তোমার করতে হবে না, আজকে থেকে তোমার এই খাবারের ভাবনা আমি করে দেব। গৌর হরি তুমি করবে? বলে হ্যাঁ, আমি সময় মতো এসে তোমাকে খাইয়ে দিয়ে চলে যাব। কি গো, ভগবানকে ডাকলে কৃপা হয় না? গীতা শ্লোকে আছে না, অনন্য চিন্তয়ন্ত মাং যে জন পর্যাপস্বতে তেষ্যারিত্যাভিযুক্তানা জগক্ষয়াম বহঃ। এর মানেটা কি গো? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে
শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়ে যায়। আমার ভগবান বললেন, ভক্ত যদি অন্য কোনো ভাবনা মনের ভিতরে না আনে, যদি জগতে শুধু আমার চিন্তায় ডুবে থাকে, ভগবান বললেন যোগক্ষেম বহম, মানে ভক্তের বোঝা ভগবান মাথায় করে ওই ভক্তির দুয়ারে দিয়ে আসি। কেন জানো? যাতে আমার ভক্তির খাবারে অসুবিধা না হয়। এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, গীতা তো মিথ্যা নয় আর গীতা ভুলও নয়। গীতাই প্রকাশ করলো ভক্তের খাওয়া না হলে সেই অর্জুন মিশ্রের ঘরে আমার ভগবান ওই যোগক্ষেম বহম মানে ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে দিয়ে এসেছে। তো আজকেরও বাবা লীলাতে ঠিক সেই রকম হরিদাস ঠাকুরকে বলছে, হরিদাস তোমার খাবারের কথা তোমার ভাবতে হবে না, তোমার জন্য আমি রইলাম। তো মহাপ্রভু প্রতিদিন ওই রাধাকান্ত মঠ, যেটাকে বলছে গম্ভীরা, ওই গম্ভীরা থেকে মহাপ্রভু প্রতিদিন যেত জগন্নাথ ধাম, পুরী ধামে আমার প্রভুকে দর্শন করতে। হায় রে, সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করতে যায়। কি বাবা আপনারা জানেন তো, আমার মহাপ্রভু তো সচল জগন্নাথ, শুধু এসেছে ভক্ত হয়ে কেন? সমাজকে দেখাবার জন্য। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হলো কেন? শুধুমাত্র সমাজকে শেখাবার জন্য বাবা। নিজে ভক্ত হয়ে যে রাধারানীকে বামঙ্গ থেকে সৃষ্টি করলো, সেই ভগবান হারাই হারাই বলে কাঁদে কেন? নিজে আচরণ করে জগৎকে দেখালো, ওরে জগৎ ওই আমার মতো যদি একজন ভক্ত একবার হারাই হারাই বলে কাঁদিতে পারে, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। যেজনে রাই কৃপা করো, রাই কৃপা করো বলে কাঁদে, তার চিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। আমাইরা তাহলে দেখবে এখানে যদি আমরা কেউ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদি, অন্তিম সময় মানে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ জীবন কৃষ্ণ সব, অন্তিম সময়ে গিয়ে তবু বিচার হবে। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে বলবে খাতাটা দেখো ভক্ত জগতে কি করলো। কিন্তু যদি কেউ রাধা চরণে আশ্রয় করে, রাধা রানী এত করুণাময়ী এত প্রেমময়ী, কোনদিন চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে বলবে না যে আমার ভক্ত এলো একবার খাতা দেখো জগতে কি করে এলো। তাহলে মা কি বুঝলাম? হা কৃষ্ণ বলে কাঁদলে কিছু হবে না, যদি কাঁদতে হয় হারাই হারাই বলে কাঁদো। আমার চৈতন্য মহাপ্রভু তো সমাজে এসে নিজে ভক্ত হয়ে সমাজকে শেখালো, কৃষ্ণ বলে কাঁদলে কিছু হবে না। আমি যার অধীনে থাকি, যে আমার ধ্যান, যে আমার জ্ঞান, যে আমার জীবন, যে আমার মরণ, যদি কলিযুগের একজন ভক্ত, ভগবান বলছে আমি যার অধীনে থাকি, তার চরণ যদি কেউ আশ্রয় করে, তাকে কিছু ভাবনা ভাবতে হয় না। যেজন কৃষ্ণ বলে যেজন কৃষ্ণ বলে কাঁদিতে পারে, তাদের কিছু ভাবে না ভাবিতে আস্তে। তো মহাপ্রভু আমার জগন্নাথজির কাছে যেত, আর সকালবেলা গিয়ে জগন্নাথের যা প্রসাদ পেত, ওই প্রসাদিটা এনে আমার হরিদাস ঠাকুরকে সেবা দিত প্রতিদিন নিত্য। তা আজকে সকালবেলা প্রভু আমার গেছে, কি পেয়েছে জানো? জগন্নাথের একটা দাঁত মাজার কাঠি। দেখবেন এখনো অনেকের অভ্যাস আছে, সকালবেলা বিছানা থেকে উঠে ওই নিম গাছের ডাল ভেঙে একটু দাঁতন করে না। সারা জীবন বাবা ও ব্রাশ টাশ ওই
কলগেট এসব চলে না বাবা। তাদের সারা জীবনের অভ্যাস ওই ঘুম থেকে উঠে আবার অনেকে আছে দেখবেন খেজুর গাছের একটু ডাল একটু ভেঙে নিয়ে ওই খেজুর গাছের কাঠি নিয়ে দাঁতন করে। আর আমার জগন্নাথের দাঁতন কাঠিটা কি জানো? বকুল গাছের কাঠি। জগন্নাথের কাঠিটা হচ্ছে দাঁতন কাঠিটা, নিম কাঠি নয়। জগন্নাথের দাঁতন কাঠি হলো বকুল গাছের কাঠি। ওই বকুল গাছের এক টুকরো ডাল জগন্নাথকে সকালবেলা দাঁত মাজতে দিয়েছিল। আর যখনই দাঁত মাজতে দিয়েছে আর পর সকালবেলা মহাপ্রভু প্রসাদী পেতে গেছে, আর হঠাৎই গিয়ে দেখে না আমার মহাপ্রভুর হাতে জগন্নাথের দাঁত মাজার কাঠিটা পড়েছে। মহাপ্রভু মনে মনে বললেন, হাই ভগবান, আজ সারাদিন আমার হরিদাস জগন্নাথের এই দাঁত মাজা কাঠিটা পাবে। যাই হোক, এটাই যখন ইচ্ছা জগন্নাথের তাই হবে। এইবার দাঁত মাজার দাঁতন কাঠিটা নিয়ে আমার মহাপ্রভু হরিদাসের কাছে এসেছে। হরিদাস, ও হরিদাস, এই নাও প্রসাদীটা ধরো। তা যেই না হাতে দিয়েছে না, ভক্ত তো কোনো কৈফিয়ত নয়, কোনো প্রশ্ন নয়, প্রভু দিয়েছে বলে কথা। তা যেই না হাতে পড়েছে হরিদাস ঠাকুর সবে বদনে দিতে যাবে, তা মহাপ্রভু হাতটা ধরে বলছে, ও হরিদাস, একবারও জানতে চাইলেন এটা কি? বলে, হরি তুমি দেবে আর আমি জানতে চাইবো তুমি আমায় কি দিলে? তেমন শিক্ষা আমার নয় প্রভু। তা বলছে, শোনো হরিদাস, আজকে তো করার কিছু নেই, ওই জগন্নাথের প্রসাদী স্বরূপে আমার হাতেই কাঠিটা পড়েছে। জগন্নাথ সকালবেলা দাঁত মেজেছে আর এটাই তুমি প্রসাদী হিসাবে পাও। বলে, ঠিক আছে প্রভু, এটাই পাবো, কারণ এটা তো তোমার উচ্ছিষ্ট করা। ভগবান যদি উচ্ছিষ্ট করে প্রসাদ হয়, ভক্ত যদি উচ্ছিষ্ট করে হয় মহাপ্রসাদ। এইবার যেই না বাবা অনেকটা বড় কাঠি তো বকুল গাছের কাঠি, তো অর্ধেকটা সেবা করেছে আর অর্ধেকটা যেই না অনেকটা বেশি, তো ওই কাঠিটা নিয়ে ওই সামনে মাটিতে পুঁতে রেখেছে, যদি পাটা লেগে যায় মাটিতে পুঁতে দিয়েছে। আর হরিদাস ঠাকুর বসে বসে নামের মালাটা নিয়ে নাম জপ করছে। আর এত রোদ, মানে সূর্যদেবের এত তেজ বাবা, হরিদাস ঠাকুরের সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে ঝরে পড়ছে। আর কি আমার ভগবান থাকতে পারে? হরিদাস সামান্য একটু ওই গাছের ডাল সেবা করে সারাদিন রোদে রোদে নাম করছো, দাঁড়া আমি আসছি তোমার কাছে। এইবারে মন্দির থেকে জগন্নাথ কাঠ রূপে ত্যাগ করে যেই না এসে দাঁড়িয়েছে হরিদাসের সম্মুখে, হরিদাস কিছু জানে না, নামে মধ্যে ডুবে রইল। আরে আমার ভগবান সে কি করে জানো? হরিদাসের কষ্ট দেখে ওই যে বকুল গাছের ডালটা মাটির তলায় খোঁথা ছিল না, ভগবান যেই না পরশ করেছে, পরশমনের পরশে যদি লোহা সোনা হয়ে যায়, আরে জগতে গোবিন্দ যদি কাউকে পরশ করে সেই বস্তু সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। এইবারে যেই না বাবা ওই কাঠিটাকে পরশ করেছে, সঙ্গে সঙ্গে একটা বড় বকুল গাছ হয়ে গেছে, একেবারে বড়, চারিদিকে ডাল পালা একেবারে হরিদাসকে আচ্ছাদন করে আছে, আর রোদ নেই। মহাপ্রভু এসে বাবা বিকালবেলা ডাকছে, হরিদাস। আর যেই না হরিদাসের সামনে দাঁড়িয়েছে মহাপ্রভু আমার চমকে উঠে, হরিদাস এই আমি তো দেখে গেলাম সকালবেলা কোনো গাছ ছিল না, গাছটা হলো কি করে? গৌর হরি আমি তো বলতে পারবো না, ভগবান তারই লীলা বোঝা বড় ভার। ভগবান হাসছে আর বলছে, হরিদাস তোমার কষ্টের কথা ভেবে আমার মন্দিরের শ্রী জগন্নাথ তোমার কষ্টের কথা ভেবে এই বকুল গাছের সৃষ্টি করে দিল। যদি সত্যি আমি কৃষ্ণ ভজন করে থাকি, এই বকুল গাছটাকে পরশ করে আমি সিদ্ধ করে দিলাম। যারা গেছেন পুরী ধামে, ওই জায়গাটার নাম হচ্ছে সিদ্ধ বকুল। রাধে আমাইরা কতজন ওই সিদ্ধ বকুলটাকে পরশ করেছেন? একবার হাতটা তোলেন তো দেখি। হাই ভগবান,
ভগবান। আচ্ছা এইবার বলো তো, পুরী ধামে ঢেউ খেয়েছো কতজন? একবার হাতটা তোলো, দেখবে গড় গড় করে উঠবে। এখন তুলছে না, জানি একটা প্রেস্টিজের ব্যাপার, তুলছে না, কিন্তু গড় গড় করে উঠতো। কিন্তু মাইরা এই জন্যই তো কীর্তন শোনা, অচৈতন্য জীবের চেতনার জন্য বাবা আমার চৈতন্য দেব এসেছে। আর সেটা বাবা সবার উপরই তো দায়িত্ব দেওয়া হয়নি, কোন কোন ব্যক্তির উপরই দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। কি বাবা, আমি যদি বলি স্কুল মাস্টারি করবো, আমার কি হবে আমার দ্বারা? আমি যদি বলি এক্ষুনি প্লেন চালাবো, আমার দ্বারা হবে? হবে না। আমার এইটাই বরাদ্দ, এটা আমার সেখান থেকে পাশ হয়ে এসেছে, আমাকে এটা করতে হবে। তো আজকে লক্ষ্য করে দেখেন, সেই জগৎ সংসারী আমার ভক্ত বাৎসল্য ভগবান যারা গেছেন, দেখবেন ওই সিদ্ধ বকুল মহাপ্রভু পরশ করে বললেন, ও হরিদাস, এই যতদিন পৃথিবী থাকবে ততদিন এই সিদ্ধ বকুলে থাকবে। দেখবেন না বকুল গাছের তলায় কোনো মাটি নেই, গাছের মধ্যে যে শস্য তাও নেই, কিন্তু তথাপিও বাবা বকুল গাছে নতুন নতুন পাতা গজাচ্ছে। হ্যাঁ, চারিদিকে পাতা একেবারে ফল ফল করছে। কি করে হয়? যে গাছের গোড়ায় মাটি থাকে না, পার্থিব জগতে জড় জগতে সে গাছ বাঁচে না। তাহলে সিদ্ধ বকুল আজও কেন বেঁচে রইল? কারণ ওই যে মহাপ্রভুর পরশ করা, আশীর্বাদ দেওয়া, পৃথিবী যতদিন থাকবে ও গাছ ততদিন থাকবে। আগত কলির ভক্তরা যারা জগন্নাথজিকে দর্শন করতে আসবে, শুধু জগন্নাথকে দেখলে হবে না, একেবারে যদি কোনো ভক্ত কৃপা করে করুণা করে ওই সিদ্ধ বকুল গাছটাকে পরশ করতে পারো, তোমার কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে। আমি এই আশীর্বাদ অগরি রাখলাম, কৃষ্ণ প্রেমে ভক্তি উদয় হবে। সেই হরিদাস ঠাকুরের অন্তিম সময় আমায়রা ভগবানকে যদি ভালোবাসা যায় না, ভগবানকে তুমি ছেড়ে চলে যাবে, কিন্তু ভগবান তোমারে ছাড়তে চায় না। হরিদাস ঠাকুর চলে যাবে তো প্রভু আমার বলছে, হরিদাস তুমি যদি আমারে ছেড়ে চলে যাও, বলো বলো হরিদাস, বলো কে আমারে হরি নাম শোনাবে। আমি যে ও নামে শুনিতে আমি যে ওই নামে শুনিতে বড় ভালো ভালোবাসি। বলো বলো নাম কে শুনাবে। যেই না বললো তোমার মতো করে কে নাম শোনাবে তুমি যদি চলে যাও। হরিদাস বলল, গৌর হরি, এই জগতে কেউ তো চিরস্থায়ী নয়, চলে তো যেতে হবে। দয়া তুমি আমায় ছেড়ে দাও, আমাকে বিদায় দাও না হরিদাস। এই জগতে আমারই অনেক ভক্ত আছে বটে, কিন্তু তোমার মতো করে আমারে কেউ ভালোবাসে না। তাই তুমি যদি চলে যাও, তোমার মতো করে আমার নাম কেউ শোনাবে না। হরিদাস ঠাকুর বলছে, গৌর হরি, আমি যদি আগে না যাই, তুমি যে আবার দ্বিতীয়বারে আসবে, সেই মাটিটা পরিষ্কার করবে কে? আমাকে যেতে দাও।